হ্যালো, আমি চন্দ্রানী। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নিরামিষ ফুলকপির রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো শাহী ফুলকপি। আসুন রেসিপিটা দেখে নিই। এখানে একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলো কেটে আমি রেখে দিয়েছি। আর 4টে আলু নিয়েছি, সেটা আমি বড় বড় করে টুকরো করে রেখে দিয়েছি। ওভেনে আমি একটা জলের বাটি বসাচ্ছি। জলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। আর কিছুটা ধনেপাতা নিয়েছি, সেটা আমি কুচিয়ে নিচ্ছি। এবার একটা কড়া বসাচ্ছি। কড়ার মধ্যে 2 হাতা সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে কাটা আলুগুলো দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। জলটা ফুটে উঠেছে। এবার আমি কাটা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ওভেনটা অফ করে ঢাকনাটা আমি দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট হয়ে গেছে। ফুলকপিগুলো আমি ছাঁকনিতে ছেঁকে তুলে রাখছি। ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখানে নিচ্ছি 5টা কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, 3টে টমেটো আর হাফ বাটি চিনেবাদাম ভাজা। এটা আমি একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি।
শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। আর 1 চামচি জিরে দিয়ে দিচ্ছি। এবার আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর চিনেবাদাম পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে 2 চামচে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। 2 চামচে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 2 চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচে কসৌরি মেথি আমি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ছোট চামচে 3 চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি। এবার এগুলো কষিয়ে নিতে হবে। ধনেপাতা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কিছুটা ভাজা বাদাম রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি। এবার এগুলো কষিয়ে নিতে হবে। এবার একটা বাটিতে জল বসাচ্ছি গরম করার জন্য। মশলা কষানো হয়ে গেছে আর এদিক থেকে গরম জলটা আমি 1 কাপ দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট বাদে আমি ঢাকনাটা খুললাম। ফুলকপি আর আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। 1/2 চামচে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর 1 চামচে ঘি আমি দিয়ে দিচ্ছি। আর বাদবাকি ধনেপাতাটা আমি দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে, ওভেনটা অফ করে দিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে,
আজ তাহলে এ পর্যন্ত। আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না।